জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ার সাথে সাথে আমরা ডিফেন্সের জন্য বাচ্চাদের তৈরি করছি, যেভাবে আর্মি স্কুলে তৈরি করা হয়। এবং এই স্টুডেন্ট যখন এইচএস পরীক্ষা দেবে তখন এরা খুব সহজেই এই ধরনের ডিফেন্সের চাকরি পেতে পারে, অর্থাৎ পাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে, সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কেননা এরা 2 বছর ধরে ফিজিক্যাল ট্রেনিং করবে সপ্তাহে 5 দিন এবং লিখিত পরীক্ষা ট্রেনিং করবে সপ্তাহে 6 দিন, যাতে এরা একবারে সফল হয় তার জন্য সব রকম ট্রেনিং এদের ব্যবস্থা করা হবে। আবারও বলছি, একাদশ এবং দ্বাদশ শ্রেণী ভর্তির জন্য আমি আদার্স কোনো খরচা নিই না। গভর্নমেন্ট যে খরচাটা নিয়ে থাকে 650 টাকা, অর্থাৎ 600 টাকা ভর্তি ফিস আর 50 টাকা ফর্ম ফিল আপ, তাদের কাছ থেকে এই টাকাটি নিয়েছি। বাকিটা আমাদের একাডেমিক যে ভর্তি ফিস চাকরির জন্য সেটি নিয়ে থাকি। আজকের একদম কাছে গড়িয়া থেকে, হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমার গড়িয়া থেকে চাকরি পেয়েছে। সে হতে পারে রেল, হতে পারে গ্রুপ ডি, হতে পারে বিএসএফ এবং হতে পারে সিআরপিএফ। আমার গড়িয়ার কাছ থেকে আমার অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে। তো আজকেরও আমি একটি ভাইকে পেয়ে গেছি তার গার্জেনের সাথে। আগের দিন অনেকজন এসেছিলেন, ওনারা ঘুরে দেখেছেন আমাদের এরিয়া এবং জানিয়েছেন খুব ভালো লেগেছে আমাদের এই পরিবেশ, গ্রামের পরিবেশ। তো ওনাদের প্রথমে আমি বরণ করে নেব। নমস্কার। তো সর্বপ্রথম স্যার, আপনি কেমন আছেন যদি একটু বলেন। স্যার, আমি আমার ছেলেকে ছোটোবেলাতে অনেক কষ্ট দুঃখ করে ছেলেকে মানুষ করেছি। ছেলেটা যেন শিক্ষা যোগ্যতা হতে পারে। একবার ফেল করুক না, দুবার ফেল করুক, 10 বার ফেল করুক না, পাস তো করবে। একজন অগ্নিবীরে 9 বার পরীক্ষা দিতে পারে, প্রতি 6 মাস অন্তরে হয়। নমস্কার দিদি, একটু কাছে নেবে কথা। হ্যাঁ বলুন। নমস্কার। বলছি, আমার ছেলে ছোটোর থেকে খুব ইচ্ছা যে পুলিশ অফিসার হবে, সেটা যে কোনো পুলিশ অফিসার হোক। আমার ছেলের যেন আশা পূরণ হয়, সব কামনা করি ভালোই হয় যেন। আমি সেই জন্য আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি দাদাদের কাছে। আমার ছেলেকে আজ থেকে ওনাদের হাতে তুলে দিলাম, যাতে আমার ছেলে খুবই যেন ভালো হয়ে এখান থেকে বেরোতে পারে, ওর ইচ্ছা যেন পূরণ হয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাচ্চা তুমি, আমি বলি গড়িয়া স্টেশন এখান থেকে 25 মিনিটে ট্রেন পথ। তারপরেও কিন্তু আমার কাছে দিয়ে যাচ্ছে। আমার গ্রামের ছেলেও আমার কাছে ছিল এক সময়। এর পিছনে একটাই কারণ, যাতে ও একটি ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং ও সফল খুব সহজে হতে পারে। তো বেটা, তোমার নাম কি? প্রসেনজিৎ হালদার স্যার। আর কোন স্কুলে পড়তে? নয়াবাদ হাই স্কুল। তোমাদের থানা কি? নরেন্দ্রপুর। এখন নতুন। হ্যাঁ স্যার। তো বারাইপুরের পাশেই পাশে। তো যাই হোক, তুমি কি হতে চাও? স্যার, আর পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা ছিল, বাট ঘরের ফ্যামিলির চাপে আর্মিতে অনেকজন বারণ করেছিল। বাট এই সুযোগটা পেয়েছি বলে স্যার এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, এই জন্য আর্মিতে যেতে চাই। ছোটোবেলার স্বপ্ন স্যার, প্রচুর ছোটোবেলার স্বপ্ন। ভেরি গুড। যে আর্মিতে যাও। তোমরা কে কে আর্মিতে যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা জানাও না কেন, সাথে সাথে অবশ্যই লাইক করবে। তোমার স্বপ্ন যাতে পূরণ হয়, আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার এডুকেশন এবং ফিজিক্যালের দায়িত্ব নিলাম। তুমি ভালো থেকো। আপনাদের কাছে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ স্যার। জয় ভারত।